হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি পরীক্ষা 2024 রেজাল্ট প্রকাশের আগে আমরা যে তথ্যটা পেয়েছি যে কোন তিন বোর্ডে এ প্লাসের সংখ্যা অর্থাৎ জিপিএ 5-এর সংখ্যা বেশি থাকবে। প্রতি বছর রেজাল্ট যখন প্রস্তুত করা হয়, প্রস্তুতের কিছু আগে তারা কিন্তু যারা রেজাল্টটা প্রস্তুত করতেছে এবং স্যারদেরকে কিন্তু সাংবাদিকরা বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে তথ্যগুলো পেয়ে থাকে। সেক্ষেত্রে এবারেও সেই রকম কাজই হলো, তারা তথ্য সংগ্রহ করেছে যারা রেজাল্ট প্রস্তুত করছে এবং স্যার ছাত্র তাদের সকলের যে একটি রেজাল্ট নিয়ে যে একটি আগ্রহ, এই বিষয় নিয়ে কিন্তু তারা নিউজ প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে আমি জানাবো যে কোন তিন বোর্ডে আসলে জিপিএ 5-এর সংখ্যাটা বেশি থাকবে। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এইচএসসি পরীক্ষা 2024 ইতিমধ্যে কিন্তু রেজাল্ট প্রস্তুতের কাজ প্রায় শেষের দিকে। রেজাল্ট প্রস্তুতের কাজ ইতিমধ্যে কিছুদিনের ভিতরে শেষ করা হবে। তোমাদের যে 2024 সালের এইচএসসি পরীক্ষার যে রেজাল্টের প্রকাশের যে তারিখ সেটা প্রকাশ করেছে, তবে রেজাল্ট প্রকাশের যে সম্ভাব্য তারিখ অর্থাৎ সম্ভাব্য তারিখটা তারা দিয়েছে। এখানে যে বিষয়টা সেটা হলো যে দিয়েছে যে রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে অক্টোবর মাসের 6, 7, 8, 9 এই চারটা ডেট তারা সম্ভাব্য তারিখ হিসেবে দিয়েছে। যখন রেজাল্টটা সম্পূর্ণ তৈরি করা হয়ে যাবে আর সকল কিছু সম্পূর্ণ করা হবে, তখন এই 4 তারিখ থেকে একটা তারিখ তারা জানিয়ে দেবে। সেটা হতে পারে 7 তারিখ, হতে পারে 9 তারিখ, হতে পারে 6 তারিখ। এই 4টা তারিখ থেকে একটা সম্ভাব্য তারিখ তারা জানিয়ে দেবে। এখনও যেহেতু রেজাল্টটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়নি, প্রকাশের উপযুক্ত হয়নি, সেহেতু তারা কিন্তু এখনও সঠিক একটা তারিখ কিন্তু এখনও দেয়নি। তো আশা করছি বুঝতে পারছো বিষয়টা। তো রেজাল্ট নিয়ে কিন্তু অনেকের অনেক মন্তব্য, অনেকেই বলতেছো রেজাল্ট নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, অনেকেই বলতেছো রেজাল্ট নিয়ে খুবই ভালো পরীক্ষা দিয়েছো, রেজাল্টটা ভালো হবে আশা করতেছো। তো দেখো এখানে 1 নম্বরে জিপিএ 5-এর দিক দিয়ে অর্থাৎ এ প্লাসের দিক দিয়ে 1 নম্বরে থাকবে যে বোর্ড, সেটা হলো যে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ড এবারে রেজাল্ট অর্থাৎ এ প্লাসের দিক দিয়ে সবচেয়ে বেশি থাকবে, এটাই বলা হয়েছে। কারণ ঢাকা বোর্ডে কিন্তু পরীক্ষাও ভালো হয়েছে এবং রেজাল্ট তৈরি যারা করেছে তারাও কিন্তু ভালো তথ্যই দিয়েছে, এবং কি এই ঢাকা বোর্ডের ছাত্রছাত্রীর সংখ্যাটাও কিন্তু অনেকটাই বেশি, যার কারণে কিন্তু এই ঢাকা বোর্ডে দেখবা যে রেজাল্টটা প্রকাশ হওয়ার পর এ প্লাসের সংখ্যাটা সব বোর্ডের চেয়ে বেশি থাকতে পারে, এটাই তারা বলছে আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডে এ প্লাসের দিক দিয়ে বেশি থাকবে এবারে। তবে এই রাজশাহী বোর্ড নিয়ে কিন্তু অনেক কনফিউশন রয়েছে। অনেকেই বলতেছে রাজশাহী বোর্ড মানে রাজশাহী বোর্ডের চেয়ে অন্য বোর্ড আরও ভালো রেজাল্ট করেছে। অর্থাৎ এখানে রাজশাহী বোর্ডের চেয়ে যে বিষয়টা সেটা হলো যে বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ডের চেয়ে বরিশাল বোর্ডের অ্যাপ্লাসের সংখ্যা ভালো হবে। বা রাজশাহী বোর্ডে আবার একটা নিউজ পেয়েছিলাম যে ফেইলের সংখ্যাটা বেশি, যার কারণে রাজশাহী বোর্ড নিয়ে কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে। তবে আমরা আশা করছি রাজশাহী বোর্ড অ্যাপ্লাসের দিক দিয়ে 2 নম্বরে না থাকলেও 3 নম্বরে অবশ্যই থাকবে। আর সর্বশেষ যে বোর্ডের কথা বলবো সেটা হলো যে বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডে আপনাদের সংখ্যাটা এবারে বেশি থাকবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা। তো আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এইচএসসি পরীক্ষার বিষয়ে সকল ধরনের আপডেট তথ্য সবার আগে জানতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।